ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু শত বর্ষ পুরনো বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংগঠন কাজ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভূমিকা রেখেছে 52 ভাষা আন্দোলন, 66-র 6 দফা ও 71-এর স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে। ঢাবি অধ্যাদেশ 1973 অনুসারে ডাকসু মনোনীত 5 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। তুলে ধরেন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সুযোগের বিষয়। প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে 37 বার, যার 29 বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের 50 বছরে। স্বাধীনতার 53 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ 2019 সালের নির্বাচনের পর নানা রাজনৈতিক সমীকরণে থমকে আছে ডাকসু নির্বাচন। তাই 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষার্থীদের অন্যতম চাওয়া ছিল ডাকসু নির্বাচন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের সময়রেখা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টাইমলাইন অনুযায়ী এবছর মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন ও মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে ডাকসু রোডম্যাপে নির্বাচনের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করায় শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয়নি বলছেন অনেকেই। এই ডাকসু নির্বাচনের রোডম্যাপ আমরা পরে যেটা বুঝেছি, এখানে আমাদের কিছুটা আপত্তি রয়েছে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার পুরোটা প্রতিফলন এই টাইমলাইনে ঘটে না। যে রোডম্যাপ দিয়েছে এবং সেই রোডম্যাপ যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং কারো চাপে মাথা নত করে যাতে নির্বাচনকে আবার পিছিয়ে দেওয়া বা এই ধরনের সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়। মে মাসের ভিতরে আসলে ইলেকশনটা হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে টাইমলাইন দিয়েছে সেখানে পরবর্তী টাইমলাইন কিন্তু সুনির্দিষ্টভাবে নাই। আমরা এখন এটার জন্য আন্দোলন করব যে কবে নির্বাচন হবে সেটারও সুনির্দিষ্ট টাইমলাইন দিতে হবে। এখানে কোনো ফাঁকিঝুঁকি দেওয়ার সুযোগ নেই। এদিকে নির্বাচন পেছাতে কোনো রাজনৈতিক চাপ নেই, বরং এটি পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ার বলছেন ডাকসু গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য সচিব। ডাকসু নির্বাচনটা পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। সরকারের তো সহযোগিতা লাগবে। একটা নির্বাচন করতে হলে তো সেখানে বিভিন্ন কর্নারের বিভিন্ন সংগঠনের সহযোগিতা লাগে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন যারা আছে তাদেরও সহযোগিতা লাগবে। 3 সংস্কার কমিটির সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদন হলে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। এই যে বিভিন্ন 3টা কমিটির সুপারিশগুলো সিন্ডিকেট অনুমোদন হওয়ার পরেই হয়তো পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। সেই হিসাবে মে মাসের মধ্যে হয়তো ডাকসু নির্বাচন ডেট ঘোষণা হয়তো হতে পারে, কিন্তু ওই সময়ের মধ্যেই নির্বাচন করা বোধহয় খুব একটা হবে না। দ্রুত ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন ও শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ হবে দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতি, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।